স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। অস্থিরতা কাটছে না চালের বাজারে, বাড়তি সবজির দামও। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস ক্রেতাদের। উজ্জয়নের পর সিঙ্গাপুরগামী ফ্লাইটের ইঞ্জিনের ত্রুটি, 154 যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান। এবং নতুন করে পরমাণু আলোচনায় বসতে চায় না ইরান, বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, জানালো ইসরায়েল। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 15তম সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন, পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সকালে সাভারের জিরোবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনুস সেন্টারে ও গ্রামীণ গ্রুপ আয়োজিত এবারের সোশ্যাল বিজনেস ডের মূল প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সোশ্যাল বিজনেস সর্বোত্তম পথ। প্রথম দিনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইসমাইল সেরাগিলিদ্দিন, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান ও ইউনুস সেন্টারের রিলেশনস ম্যানেজার জিনাত ইসলাম। অস্থিরতা কাটছে না চালের বাজারে, ভরা মৌসুমে মোটা চিকন চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে দাম বেড়েছে সব ধরনের সবজির। সপ্তাহ ব্যবধানে বেগুন, টমেটো ও শসার দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। নতুন ধান ওঠার পর দাম যেখানে কমার কথা, উল্টো বাজারে দাম বেড়েছে সব ধরনের চালের। ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। সব চালেই 5-6 টাকা করে কেজিতে বাড়ছে, আর মিনিকেটের দামটা বেশি বাড়ছে। আড়াইশ চাল, মোটা চালের দামও বাড়ছে, নাদির চালের দামও বাড়তি। মিনিকেট চাল আমরা ঈদের আগে যেটা বিক্রি করছি 70-72 টাকা, ওটা এখন 75 টাকা 80 টাকা বিক্রি করতেছি। আর তীর কোম্পানি, আকিস কোম্পানি, এগুলোর দাম অনেক বেশি। চাউল আছে দেশে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বাড়ার কোনো প্রশ্ন উঠে না। একমাত্র বাড়ার কারণটা হলো বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলল আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাড়ার কোনো প্রশ্ন উঠে না। চালের দাম তো দেখা যায় বাজারে আইলে বোঝা যায় যে চালের দাম তো অনেক বেশি। যদি সরকারের যদি এটা চাইলে তো উদ্যোগ যে দামটা টিয়া করে। দাম বৃদ্ধির ফলে যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে আমাদের মতো, তাদের খুবই কিন্তু সমস্যা হচ্ছে। সব ধরনের সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেগুন ও টমেটোর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। মালের দাম আগে থেকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে, বুঝছেন। আপনার হইলো পটল বর্তমানে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, তারপর হইলো বেগুন 80 টাকা 70 টাকা কেজি, একটা আছে গোল বেগুন 90 টাকা কেজি, কাকল 80 টাকা কেজি, সিজিঙ্গা 60 টাকা কেজি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সবজির দামটা কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন বটবুড়ি, শসা, তারপর টমেটো, ফুলকপি, পাতাকপি, লাউ কেজিতে 10 থেকে 5 টাকা বাড়ছে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 160 টাকা, আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 300 টাকা। ব্রয়লার মুরগি আপনার বেচতে আছে 160 থেকে 70 টাকা, আর লেয়ারটা বেচতে 300। লেয়ারের দামটা আপনার আগের মতনই আছে, 10 টাকা কমতি আগের। কিছু কিছু জিনিসের দাম একটু বাড়ছে, যে টাকা সে টাকা থেকে কিছু বাড়ছে, আবার কমে গেছে। দেশীয় মাছগুলো মোটামুটি এখন রিজনেবলের ভিতরে চলে আসছে। গরুর মাংসে কেজি প্রতি 50 টাকা বেড়েছে। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস 800 থেকে 850 টাকা, আর খাসির মূল্য 1100 টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইনকাম ট্যাক্স অফিসে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়,
কারণ বিএনপি এ ধরনের আন্দোলনে সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করেছে তারা কেউ বিএনপির নয়। দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি করবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবে। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানে ঐক্য ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, ক্ষমতায় বসলেও এই সরকারের কোনো কর্তৃত্ব নেই। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, অনেক রাজনৈতিক দল ভাবছে তাড়াতাড়ি একটা নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু তা সঠিক নয়। নির্বাচনের আগে গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে। এ সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ আহ্বানও জানান তিনি আরও বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, ৭১, ৯০ ও ২৪-এর সংগ্রামী চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এজন্য একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে। এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল হারিয়ে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও কারেন্ট জাল ও বড়শি ফেলে নির্বাচনে চলছে মাছ নিধন। তাই শুষ্ক মৌসুমে নদীর কিছু অংশে জলজ প্রাণীর অভয়ারণ্যে ঘোষণার দাবি জেলেদের। এসএম রাসেল কবিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ১৯৮০ থেকে ১৯৮৫ সালে পদ্মার গড় গভীরতা ছিল ১২.৮ মিটার। ২০১৯ সালে গভীরতা নেমে আসে ১১.১ মিটারে। কোথাও গভীরতা থাকলেও সেখানে চায়না, দুয়ারি সহ বিভিন্ন জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। ধরা পড়ছে বাঘাইর, পাঙ্গাস, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আগে অত মাছ মারা পড়ে নাই, এখন হলো ঘরে ঘরে মাছ মারে। এই কারণে মাছের খুব চাহিদা। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। জেলেরা বলছেন, পদ্মা ছাড়াও জেলার গড়াই, চন্দনা, হরাই, কুমার সহ অসংখ্য খালবিলে পাওয়া যেত মাগুর, শিং, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা দেশীয় মাছ। কিন্তু এখন আবাসস্থল সংকটে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। মাছের জন্য চায়না জাল অনেক ক্ষতি করতেছে দেশের জন্য। এটা যদি সরকার বন্ধ করতে পারে তাহলে হয়তো মাছের সংখ্যা একটু বৃদ্ধি হবে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না, মাছ তো সরেই চলে যাবে। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পদ্মার কিছু অংশ অভয়ারণ্য ঘোষণার পরিকল্পনার কথা জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। আমরা আমাদের জেলা মৎস্য দপ্তরের আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি এবং দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বৃদ্ধিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। এজন্য আমরা সর্বদাই তৎপর আছি। মৎস্য বিভাগের তথ্য মতে আগে জেলায় ৫৯ প্রজাতির মাছ পাওয়া যেত। এরই মধ্যে ভেদা, ভেলা,
ও কাউনে মাছ বিলুপ্ত হয়েছে। এছাড়াও বিলুপ্তের পথে গুলশা, পুতুল, মলাসহ 5 প্রজাতির মাছ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উচ্চয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। 2500 ফিট উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়। সকালে বিমানে বিজি 584 ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737 থেকে 800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদে সুস্থ রয়েছেন। এবারে খুলনার রূপসা ও মহানগরীর হরিণটানা থানা এলাকায় গুলি ও গলা কেটে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলার রাজাপুর এলাকায় মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে সাব্বির নামের এক যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কাওয়াম, মিরাজ ও সাদ্দাম নামে আরও 2 জন। অন্যদিকে রাত 10টায় খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় বাবুল দত্ত নামে এক বালু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান নামে এক যুবক নিহত হয়েছে। সকাল 5:30টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হয়। স্থানীয়রা জানায়, মেহেদি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর আনলোড করার জন্য 4 নম্বর লাইনে নিতে সান্টিংয়ের কাজ করছিল। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের 6 ঘন্টা পর মিনহাজ হোসেন আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাত 9টায় উপজেলা মহিষভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে শিশু আবির সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে রাতে মহিষভাঙ্গা এলাকায় বনলতা মশলা ফ্যাক্টরি পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পান স্থানীয়রা। এ সময় পাশেই ভুট্টার ডালপালার নিচে আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইউসুফ উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে জেলায় 7 জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত 564 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 496 জন। লক্ষ্মীপুর কমলনগরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বায়না চুক্তি মালিকানা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, 2020 সালে মে মাসে স্থানীয় সুলতান আহমেদ টিপুর মাধ্যমে আজাদ ও শাহজাহানের কাছ থেকে 24% জমি বায়না চুক্তি করে 2 দফায় টিপুকে 8 লাখ টাকা দেন তিনি। জমির বাকি টাকা রেজিস্ট্রেশনের সময় দেওয়ার চুক্তি করে জমিতে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। কিন্তু হঠাৎ করে চলতি বছরে 15 জন ওই জমিতে হাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বরাদ দিয়ে দখলের চেষ্টা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসার প্রিন্সিপাল দেলোয়ার হোসেন ও সুলতান আহমেদ টিপুর বিরুদ্ধে জেলা প্রশাসক বড় বড় অভিযোগ দায়ের করেছেন। 24 ডিসেম্বর জমি কিনছি, কেনার পরে এই জমিটা আমাকে বুঝাই দিছে, স্ট্যাম্প দিছে, 8 লাখ টাকা নিছে। আমি 4-5 লাখ টাকার মাড়ি ইত্যাদি গাছ গাছা লাগাই আজ 5 বছর দখলে আছে। এখন আমাকে ইসমাইলে বাড়ির থেকে উচ্চ করে দিছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতি করতে হলে কোনো ধরনের সংগঠন বিরোধী কাজ করা যাবে না।
কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, অনৈতিকতার আশ্রয় নেওয়া যাবে না। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু ও বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান সহ অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। অস্থিরতা কাটছে না চালের বাজারে, বাড়তি সবজির দামও, নিত্যপণ্যের দামে ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস ক্রেতাদের। উড্ডয়নের পর সিঙ্গাপুরগামী ফ্লাইটের ইঞ্জিনের ত্রুটি, 154 যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান। এবং নতুন করে পরমাণু আলোচনায় বসতে চায় না ইরান, বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল জানালো ইসরায়েল। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।